বাসায় আসার আগ পর্যন্ত জানতামই না এই ব্যাগে কি আছে। আমরা যখন কালকে মন্দিরে গিয়েছিলাম, বসেছিলাম অনেকক্ষণ, বসে অনুষ্ঠানগুলো দেখছিলাম। হঠাৎ একজন লোক আসে আর এসে আমাদের হাতে এই ব্যাগটা দেয়। আমাদের হাতে দেয় না, দিয়েছিল রাধের হাতে। তো রাধে এটা নিয়ে বসেছিল আর বক্সটা একটু খুলছিল। তো ভাবছিলাম যে একটা ড্রয়িংয়ের বক্স হয়তো ওকে দিয়েছে আর পুজো উপলক্ষে হয়তোবা। তো আমরা সেটা নিয়েই বসেছিলাম। যে মুহূর্তে বাসায় আসি, বাসায় এসে যখন ব্যাগটা খুলি, ব্যাগ ভর্তি অনেক অনেক উপহার। আর যেটা সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছিল, এখানে একটা গিফট কার্ড ছিল। আর গিফট কার্ডটা ছিল $25, তার সাথে কিছু পরিমাণে খাবার দাবার ওর জন্য। আর এখানে ছিল এই যে বোর্ডটা, যেটাকে সে ড্রয়িং করতে পারবে। তো এই যে এই সবগুলা খাবার আর হচ্ছে ড্রয়িংয়ের বোর্ড, আর এখানে হচ্ছে $25, তার সাথে একটা চাবির রিং, এই সবগুলা ছিল এই ব্যাগে। উপলক্ষে উনি হয়তোবা অনেকগুলা গিফট কিনেছিল আর সব বাচ্চাদেরকে দিচ্ছিল এটা। আর আমরা যেই মুহূর্তে বসেছিলাম তখন আমরা কাউকে দেখিনি এরকম ব্যাগ হাতে নিতে। তো আমাদেরকে দেওয়ার পর অনেক বাচ্চাদেরকে এরকমভাবে দিচ্ছিল। তো আমরা ভাবছিলাম যে হয়তোবা নর্মালিভাবে এটা পুজো উপলক্ষে দিচ্ছে বা উনি সবাইকে দেওয়ার জন্য এগুলো নিয়ে এসেছে, সেটাই ভেবেছিলাম। বাট এটার ভিতরে যে এত এত জিনিস থাকবে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। উপলক্ষে ঘুরতে গিয়ে মন্দিরে এত বড় জিনিস নিয়ে বাসায় ফেরত আসবো সেটা আসলে ভাবতেই পারিনি। তো মহা খুশি। সে যখন ব্যাগটা পেয়েছিল তখন আমাদেরকে ধরতেই দেয়নি যে না সেটা আমার গিফট। আর যখন বাসায় এসে সব কিছু দেখেছে সে তো আরও বেশি খুশি। তারপর ভাগ করে দিচ্ছিল মামামের কোনটা, বাপার কোনটা আর তার জন্য কোনটা।